শনিবার মানে স্কুল বন্ধ, আর আমার এনার্জি লেভেল একদম 0% হয়ে যায়। শেয়ারিং বার্গার, রাতের বেলা এই বার্গারটা আমার জন্য রেখে দিয়েছিল। রান্নাঘরে এলাম, এখন ম্যাজিক শুরু। আমার মায়ের হাতের করলা ভাজি ছিল ক্রাঞ্চি আউটসাইড, ইয়াম্মি ইনসাইড। উড়োজাহাজ দেখলে মনে পড়ে দূরে থাকা আমার মাটার কথা। মেয়ে আমার ঘরে থাকলে খাই খাই করে, তার তো মুড অন থাকে, আর আমার কাজ কিন্তু অফ হয়ে যায়। চিকেনগুলো মেরিনেট করে রাখবো। চিকেন আজ রান্না করব না, চিকেন রান্না করব কালকে, কারণ এক্সাইটমেন্ট লেভেল 100% থাকতে হবে। সপ্তাহের ছুটির দিনগুলোতে আমি কাজের দিশা ঠিকভাবে পাই না। আজকে কুমড়ো আর করলা ভাজি করব, একদম পারফেক্ট কম্বো। কুমড়ো করলা ভাজা হয়ে গেলে এরপর রান্নার জন্য অপেক্ষা করছে শোল মাছ। সাথে একটা বোয়ালেরও কিন্তু মন্ডু ছিল। ঝোলটা আমি একটু চামচ দিয়ে চেখে দেখেছিলাম, একদম হোম টেস্টি পিওর হ্যাপিনেস। এই মাছগুলো তো আসলে একদম ফ্রেশ মাছ নয়। রান্না করার আগে আমি মাছগুলোকে গরম জল দিয়ে ধুয়ে ফেলি। আজকে তো বাজার থেকে ভিটামিন সি কিনে নিয়ে এসে কমলা এনেছে, এখন এগুলোকে জুস করে খাবো। সাথে কিন্তু পার্সিমন ফলও এনেছে। এত ফল দেখতে কিন্তু অনেক লাগছে, কিন্তু এই ফলগুলো আমাদের ঘরে এক সপ্তাহের ভিতরেই শেষ হয়ে যায়। আর দুপুরে তো খাবার খাবো, এখনো তো খাবার কমপ্লিট করিনি। ছেলেটা আমার মাছ খেতে চায় না, ওর জন্য একটা ডিম ভাজবো। এখন ওদের পাপা বলছে আমার জন্য একটা কুসুম ছাড়া ডিম ভাজবে। ডিম ভাজা দিয়ে পান্তা ভাত, ভাত, রুটি কিন্তু পারফেক্ট কম্বিনেশন। ডিমটা হতে থাক, কালকের কিছু ভাত আছে ফ্রিজে, সেগুলো এই যে বের করে নিলাম। সবাই আসলে ভীষণ হাংরি, লাঞ্চ রেডি করে সবাইকে ডাকবো। এক একজন আসলে এক একটা খাবে। বেশি বেশি রান্না করলে খাবারগুলো আসলে থেকে যায়। আমি শোল মাছ খাবো না, ছেলে আমার মাছই খাবে না। আমি এক পদ দিয়ে খেয়েই উঠে যাই। বিকেলের ফ্রেশনেস বেস্ট ফিলিং, বিকেলটা ন্যাচারাল মুড অন। সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঘরে ফিরে যাই। ঘরে বসে চাঁদ দেখছি, রাতের আকাশে চাঁদটা অনেক বেশি গ্লো করছে। তাহলে আজকের মতো টাটা।